ইয়ৌমে আরাফার দিন রোজা রাখলে হাদিসে পাকে আছে 1 বছর আগের গুনাহ মাপ, 1 বছর পরের গুনাহ মাপ। জিলহজের প্রথম 10 রাতের গুরুত্ব এমন যে এই রাতগুলোর মধ্যে আপনি যদি ইবাদত বন্দেগী করেন, লাইলাতুল কদরের যেমন মূল্য রয়েছে, লাইলাতুল বারাতের যেমন মূল্য রয়েছে, 2 ঈদের আগের রাতের যে মূল্য রয়েছে, ইয়ৌমুল জুমার আগের রাতের যে মূল্য রয়েছে, তেমনই মূল্যবান 10টি রাত হলো জিলহজের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ। এই রাতগুলোর মধ্যে আপনি যদি নফল ইবাদত করেন, আপনি যদি তওবা করেন, এই দিনগুলোতে আপনি যদি রব্বুল আলামিনের জন্য জিকির করেন, তাসবিহ তাহলিল করেন, আল্লাহ তাআলা আপনাকে অত্যন্ত উত্তম বেলা হিসাব জাযা দিয়ে থাকবেন। বিশেষ করে এই 10 দিনের ভিতরে এমন একটা দিন রয়েছে যেটা হলো 9 জিলহজ, ইয়ৌমে আরাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ইয়ৌমে আরাফা আমাদের বাংলাদেশে হিসেব অনুযায়ী পড়বে শুক্রবার, আর সৌদি আরবে বৃহস্পতিবার হয়ে যাবে। ইয়ৌমে আরাফার দিন রোজা রাখলে হাদিসে পাকে আছে 1 বছর আগের গুনাহ মাপ, 1 বছর পরের গুনাহ মাপ। এটা একেবারে সহিহ হাদিসের মধ্যে আছে যে কেউ যদি ইয়ৌমে আরাফার দিন রোজা রাখে, সে 1 বছর আগের গুনাহ মাপ হয়ে যাবে, তার 1 বছর পরের গুনাহ মাপ হয়ে যাবে, মানে অগ্রিম গুনাহ মাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। দিস ইজ দ্য ডে অফ মুসলিম। এটা মুসলমানের দিন। একজন মুসলমান ইয়ৌমে আরাফা পালন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 9 জিলহজ ফজর তথা সুবহে ফজরের নামাজ থেকে 13 জিলহজ আসর সহ, সুবহানাল্লাহ জোরে বলেন, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর সহ তাকবীরে তাশরিক রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাকবীরে তাশরিক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরতে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামকে জবে করে দিচ্ছেন আল্লাহর জন্য, তখন রব্বুল আলামিন এই কোরবানি কবুল করে নিয়েছেন। কারণ আল্লাহ রক্ত চান না, আল্লাহ গোশত চান না। আল্লাহর কাছে রক্ত, গোশত, চর্বি, হাড্ডি, চামড়া কিছুই যায় না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছে যায় আপনার হৃদয়ের ভিতরে কি আছে সেটাই আল্লাহর কাছে চলে যায়। ঠিক কিনা কথা বলেন? আপনার পশু কি, আপনার কোরবানি কি, আপনি কত বড় পশু জবে করেছেন, আপনি কত সাইজের পশু জবে করেছেন, আপনার পশু কত কেজি হয়েছে, এটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হৃদয়ের ভিতরে কতটুকু ইখলাস রয়েছে, কতটুকু নিখুঁত নিয়ত রয়েছে আল্লাহর ব্যাপারে, আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার ব্যাপারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের সন্তানকে জবে করে দিচ্ছেন, তার মানে বুঝতে হবে যে কতটুকু আনুগত্য, কতটুকু আল্লাহর প্রতি ইব্রাহিম আলাইহিস সালামের নির্ভরশীলতা, কত বড় খলিল তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যখন দিচ্ছেন তখন ফেরেশতারা সবাই আকুতি মিনতি করছে রব্বুল আলামিন, ইসমাইল জবিহুল্লাহকে যদি জবে করে দেওয়া হয় তাহলে রসুল পাকের নূর মুবারক তো সামনের দিকে আর যাবে না। কারণ নবীজি তো ইসমাইল আলাইহিস সালামের বংশ দিয়েই নবীজির আগমন, এটাকে স্টপ করা দরকার। আল্লাহ খুশি হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি দেখে। তখন জিবরিল আলাইহিস সালামকে পাঠাচ্ছেন, জিবরিল যাও একটা বেহেশত থেকে দুব্বা নিয়ে যাও। তো জিবরিল আমিন যতবার পৃথিবীতে সবচেয়ে দ্রুত এসেছেন তার মধ্যে এই বাত ছিল অন্যতম দ্রুত আসা। তখন তিনি আসমান থেকে আওয়াজ দিচ্ছেন যাতে ছুরি চালিয়ে না দেয়। তিনি আওয়াজ দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন জিবরিল আলাইহিস সালামকে দেখে, ওনার আগমন দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ করলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তখন ইসমাইল জবিহুল্লাহ উনি তো নিচে শোয়া, উনি যখন জিবরিল আমিনের আওয়াজ আর ওনার আব্বাজানের আওয়াজ দেখলেন তখন উনি খুশি হয়ে বলতে লাগলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া উসতাদ দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তার মানে কি বুঝলেন? তিনজনের সম্মিলিত
আমল হচ্ছে তাকবীরে তাশরিক। যেরকম সুবহানাল্লাহ, এই তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত একবার, সর্বোচ্চ 3 বার, আরও বেশিও পড়তে পারেন, তবে একবার পড়তেই হবে। 3 বার পড়া সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 9 জিলহজ ফজরের পর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক আদায় করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এরপরে 10 তারিখ রয়েছে পবিত্র কোরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের যেতে হবে। আজকে একটু আমি সময় বেশি নিব, আপনাদের অসুবিধা হবে? ভাই অসুবিধা হবে? সবাই না বলে নেই, তাহলে সময় বেশি নিতে পারবো না। আপনারা কি 10-15 মিনিট বেশি সময় নিলে অসুবিধা হবে? এটা একটু জানা দরকার আপনাদের। দেখেন, কোরবানি সম্পর্কে আমি আপনাকে 5টা হাদিস বলবো, যেগুলোর ইবারত পড়ার সময় নেই। জাস্ট আমি রেফারেন্স বলে দেব এবং হাদিসগুলো বলে দেব। কেন আপনি আল্লাহর রাস্তায় কোরবানি দেবেন? এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এত মূল্যবান কেন কোরবানি দেওয়া, কেন দেবেন? এক, রাসূল পাকের হাদিস, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3123। সুবহানাল্লাহ, এটা জোরে বলেন 3123। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যেই ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিল না, সে যেন আমাদের ঈদের নামাজে না আসে। কথা কি আপনি বুঝতে পেরেছেন? যেই ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তীও যেন না হয়। ভিতরে আসা তো দূরের কথা, নিকটবর্তী যেন না হয়। হাদিস নম্বর 1 আপনি পেয়ে গেলেন, যে ঈদের দিন সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি দেবে না, সে যেন না আসে। হাদিস নম্বর 2 আল মুজামুল কবির হাদিস নম্বর 2736। স্পষ্ট সহিহ হাদিস, যেই ব্যক্তি পূর্ণ আন্তরিকতা এবং সওয়াবের নিয়তে কোরবানি করে, তার জন্য জাহান্নামের আগুন থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তার কোরবানি। যে ব্যক্তি পূর্ণ নিয়ত সহকারে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করবে, তার কোরবানি, তার কোরবানির পশু জাহান্নামের আগুন এবং তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে যাবে। একটা জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা হাদিস আপনি পেলেন। 3 নম্বর হাদিস, এই হাদিসটি এসেছে সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3127। 3127 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, যে ব্যক্তি কোরবানির পশুর জবে করে, সে ব্যক্তিকে কোরবানির পশুর প্রত্যেকটি পশম পরিমাণ সওয়াব দিয়ে দেওয়া হবে। যে ব্যক্তি কোরবানির পশু জবে করলো আল্লাহর জন্য, রব্বুল আলামিন তাকে ওই পশুর গায়ে যত পশম আছে তত পশম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। 4 সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3126। ঈদুল আজহার দিন, ঈদুল আজহার দিন আদম সন্তানের এমন কোন নেক আমল নাই উত্তম, যেটা আল্লাহর রাস্তায় পশু কোরবানি তথা রক্ত প্রবাহিত করার চেয়ে উত্তম আর কোন নেক আমল নাই। আর কোন নেক আমল নাই। অর্থাৎ ঈদুল আজহার দিন আপনি যে কোরবানির পশু জবে করলেন, সেখান থেকে যে রক্ত বের হলো, ওই যে রক্তটা প্রবাহিত হয়েছে, ওই প্রবাহিত রক্তের চেয়ে আর কোনো প্রিয় জিনিস, নেক জিনিস আল্লাহর কাছে নাই। নিশ্চয়ই কোরবানির পশু কিয়ামতের দিন তার শিং, লোম, খুর সহ উপস্থিত হয়ে যাবে। আপনি তো কোরবানির দিন পশুর শিং ফেলে দিয়েছেন, কোরবানি যখন করেছেন শিং কি বাসায় নিয়ে গেছেন? তারপরে খুর, পায়ের খুর আছে না, এটা গরম পানিতে আপনি দিয়ে খুরটা তো ফেলে দিয়েছেন। এরপরে আপনার মনে করেন লোম, চামড়ার সাথে লোম চলে গেছে, কিন্তু না, এটা আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছেন। এই খুর, এই লোম, এই শিং সহ কোরবানির পশু কিয়ামতের দিন ওই ব্যক্তির পাশে উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এবং কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই
আল্লাহ তাআলা সেই কোরবানি কবুল করে নেন যদি সেটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়। যেন বলেন সুবহানাল্লাহ। যদি সেটা শুধুমাত্র কার জন্য হয়? আল্লাহর জন্য। এখান থেকে আমি একটু সামনের দিকে কিছু আমাদের সমসাময়িক কথা আপনাদেরকে বলাটা খুব দরকার। যেমন ধরেন, আপনারা খেয়াল করুন, আমরা আমাদের কিছু গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় আমরা সামনে এনেছি। যেমন ধরেন, আপনার উপর কোরবানি ফরজ হয়েছে, আপনি নিজের কোরবানি নিজে করবেন, সামর্থ্য আছে, কিন্তু আপনি বসে আছেন কখন আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে গরু পাঠাবে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। এরকম সমাজে লোকজন আছে না নাই? এবং এটা নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করা হয়, পুত্রবধূকে ইমোশনাল ব্ল্যাকমেইল করা হয়, তাকে মানসিকভাবে টর্চার করা হয়, বিভিন্ন ইশারায় ইঙ্গিতে ওদের বাড়িতে দিয়েছে খবর, কি সুন্দর পশু পাঠাইছে, তোমাদের এলাকায় বোধহয় গরু টরু নাই না, এইভাবে বলে বলে বিভিন্নভাবে ছেলের বউকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে তাদের বাড়ি থেকে পশু আনানোর যে চেষ্টা চালানো হয়, সামর্থ্য থাকার পরেও আমরা মনে করি এটা একটা লোক দেখানো কোরবানি, এই কোরবানির মধ্যে কোনো ধরনের আল্লাহওয়ালা নাই। ঠিক কিনা কথা ধরে বলেন। কেউ যদি স্বেচ্ছায় হাদিয়া দেয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি বিভিন্নভাবে ফোন করে ইশারায় ইঙ্গিতে ইঙ্গিতপূর্ণভাবে পশু আনাচ্ছেন, সেটা দিয়ে কোরবানি করবেন, এটা আল্লাহর হস্তে জুলুমের মধ্যে পড়ে যায় যদি কাউকে বাধ্য করা হয়। এরপর আমাদের সমাজে একটা বড় সমস্যা রয়ে গেছে, এটা আমি প্রত্যেকবার বলি এবং খেয়াল করিয়ে দিই আপনাদেরকে, হারলেন না জিতলেন। কথা কোন ঠিক কিনা, জোরে বলেন। এই যে আমাদের বড় বড় কাউরান বাজারের ব্যবসায়ীরা আছে, এই যে আমাদের বড় বড় ইন্ডাস্ট্রিয়ালরা আছে, আমাদের বড় বড় সরকারি কর্মকর্তারা আছে, ওনারা যখন পশু কিনেন, ওনাদের ফ্ল্যাট বাড়িতে উপরে নিচে আরো 20-30টা ফ্ল্যাটে লোকজন থাকে, সবার মধ্যে একটা মানসিক, রাত্রে ঘুম হয় না, জিতলাম না হারলাম। গোস্তর লগে টাকা মিল আছে কিনা, কথা কথা ঠিক কিনা, জোরে বলেন। গোস্তর লগে টাকা মিল আছে কিনা। এই যে হারা আর জিতা, এটা কোনো প্রতিযোগিতা নয়, ঠিক কিনা কথা বলেন। দিস ইজ নট এনি কাইন্ড অফ কম্পিটিশন। হোয়াট ইজ দিস? একজন 3 লাখ টাকার গরু কিনলো, আপনি বলতেছেন আরে বেটা এটা তো 1.5 লাখ টাকার গরু, আপনি সাথে সাথে তার মনটা ভেঙে দিয়েছেন। আবার আরেকজন 1.5 লাখ টাকার গরু কিনলো, আই রে বেটা রে 4 লাখ টাকার গরু 1.5 লাখ দিয়ে পাই গেছোস। এই যে কোরবানির সময় এই বিষয়টা, আল্লাহর ওয়াস্তে আমরা চেষ্টা করব, আমরা টোটালি উই হ্যাভ টু অ্যাবান্ডন সাচ কাইন্ড অফ থিংস, উই হ্যাভ টু ডেজার্ট সাচ কাইন্ড অফ অপিনিয়ন কালচার। এটা মুসলমানদের কোরবানিতে এই জিনিসটা কে ঢুকাই দিল? প্রতিযোগিতা। এই একটা প্রতিযোগিতা। 2 নম্বর প্রতিযোগিতা হচ্ছে আপনার পাশের বাসার গরুটা আগে কিনবে, তারপর আপনি কিনবেন, ওর থেকে বড় কিনবেন, ঠিক কিনা বলেন। আপনি কোনো মতে পশু কিনতেছেন না, আগে অমুক কিনুক, এই কত বড় নেয়, তার থেকে বড় নিতে হবে না। এই মানসিকতা করে এটা দুনিয়াবাজি হয়ে যায় সেখানে, কথা বলেন। যেটা আপনার নসিবে আছে, যেটা আপনার রিজিকে আছে, সেটা আপনি কিনবেন। এখানে অমুকের চেয়ে বড় কিনতেই হবে, এই জিনিসটা মাথায় যেন না আসে। 3, ইস আমার পশুটা বোধহয় ছোট হয়ে গেল, সমাজে মুখ দেখাবো কি করে, এত ছোট পশু দিয়ে কোরবানি করি, আমি বাড়িওয়ালা মানুষ, কথা কথা ঠিক কিনা বলেন। এই টেনশনে আপনার কোরবানির মানসিকতাই নষ্ট হয়ে গেছে। কি করলাম, কি নিলাম, এটা কি হয়ে গেল, আরে বেটা একটু বড় নিলেই তো পারতাম। এই জিনিসগুলো এটা একটা ছোট ছাগল হতে পারে। দেখবেন অনেকে 10 লাখ টাকা দামের গরু কিনেছে, কোরবানি কবুল হয় নাই, অনেকে 10,000 টাকা ছাগল দিয়ে কবুল করাই ফেলছে, কথা কয় না ঠিক কিনা, কথা বলে। অনেকে 10 লাখ টাকা দামের, এই রে বাপরে গত বছর এক ছাগলে তো পুরো দেশ উল্টে ফেলাইছে, এক ছাগলে পুরো বাংলাদেশকে পাল্টে ফেলাইছে। আল্লাহ জানে এবছর কি আইতেছে। আমরা খুব টেনশনের ভিতরে আছি, কারণ একটা ছাগল গত বছর ওই ছাগল থেকে কাহিনী শুরু, সব উলট পালট করে দিয়েছে। সেজন্য আমরা বলবো আপনার নিয়তটা আসল, পশুটা সাইজ কত বড়, দাম কত বড় সেটা আসল নয়, ঠিক কিনা কথা বলেন। একজন 10 লাখ টাকার পশু কিনেও
দেখবেন কবুল করাইতে পারে নাই, আরেকজন 10,000 টাকা দামের ছাগল দিয়া কোরবানি কবুল করাই ফেলাইছে। এই হলো নিয়তের বিষয়। সেজন্য জিতে গেছেন হেরে গেছেন এই কথা কথা বলবেন না, সবাইকে বলবেন মাশাআল্লাহ। কি বলবেন? মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে, সবারটা খুব ভালো হয়েছে, ছোট হলেও খুব ভালো হয়েছে, বড় হলেও খুব ভালো হয়েছে, মিডিয়াম হলেও খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক কিনা কথা বলেন তো? আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের আশেপাশে অনেক অস্বাবলম্বী লোকজন আছে যারা কোরবানি করতে পারবে না, বা অবস্থা আমরা সারা বছর পাশে থাকি তাই দেখি, কথা কয় না, ওরা যে কোরবানি করার সামর্থ্য রাখে না, কিংবা তারা বড় বড় ধরনের সমস্যায় আছে, কোনো ধরনের ব্যবসায় লস হয়েছে, কঠিন প্রবলেম আছে, কোরবানি করবে না, এটা আমরা জানি। এই টাইপের প্রবলেম আছে এমন প্রতিবেশী, এমন আশেপাশে পরিচিত লোকজন যারা আছে, যাদের ব্যাপারে আমরা অবগত, তারা কোরবানি করছে কি না এই প্রশ্ন তাদেরকে না করা উচিত। কথাটা কি বুঝতে পারছেন? এবার কোরবানি করতেছেন, গরু কত দিয়ে কিনবেন খেয়াল করছেন, অথচ আপনি জানেন যে সে কোরবানি করতে পারবে না, তার অবস্থাটা নাই। হ্যাঁ, আপনার যদি খুব বেশি কিউরিসিটি থাকে, আপনি অন্য কোনোভাবে যে জানতে পারেন, ডিরেক্টলি প্রশ্ন করলে, বিশেষ করে স্বাবলম্বী ব্যক্তিরা অস্বাবলম্বী ব্যক্তিকে যখন এই প্রশ্ন করে যে এবার কোরবানি করছেন কিনা, কত দিয়ে পশু কিনতেছেন, কোন হাট থেকে কিনবেন, তখন বেচারা বিব্রত বোধ করে, কারণ তার তো অবস্থা নাই। সেজন্য এই টাইপের প্রশ্ন করার আগে সামনের ব্যক্তিটার আদ্যপান্ত জানার দরকার। ঠিক কিনা কথা বলেন? এটা মাথায় রাখবেন। এরপরে অস্বাবলম্বী ব্যক্তি যিনি, যদি আপনার পক্ষে সম্ভব হয়, আপনার প্রতিবেশী হোক, আপনার আত্মীয় স্বজন, ধরেন আপনার ফুফু একজন কোরবানি করতে পারছে না, আপনার খালা একজন কোরবানি করতে পারছে না, বা আপনার চাচা একজন কোরবানি করতে পারছে না, আপনি পশুর হাটে যাওয়ার সময় তাকে সাথে নেন, জোর করে নিয়ে যান, তাকে সাথে নিয়ে কোরবানির পশু তাকে সহ নিয়ে কিনেন, এমনভাবে কিনবেন যেন মনে হয় যে এটা সে কিনতেছে। কথাটা কি বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে আল্লাহকে রাজি করার কিছু উপায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করার কিছু উপায় হচ্ছে এগুলো। এবং কোরবানির দিন এমন একটা অবস্থা সৃষ্টি করেন, পরিবেশ, যেন পশুটা তার, আপনার কিছুই নাই এখানে। আরে আসেন, পশু জবে করতে হবে না, সবাই মিলে, আরে ধরেন, আরে আপনি পশুটা জবে করেন, ধরেন ছুরিটা নিয়ে আসেন, কাটতে হবে তো। এইভাবে করে পরিবেশ তৈরি করবেন যেন গরিব মানুষটা বুঝতেই না পারে সে কোরবানি করে নাই। ঠিক কিনা কথা জোরে বলেন?